হ্যালো ফ্রেন্ডস, সর্বাণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো গোবিন্দভোগ চালের খিচুড়ি। এখন বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই খিচুড়ি। আজ আমি গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানিয়ে দেখাবো। এই রেসিপিটি সাধারণ দিনে তো বটেই, এমনকি যে কোনো পুজো পার্বণে এইভাবে খিচুড়ি বানিয়ে খেতে পারেন। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির শেষে সাবস্ক্রাইব করার সাথে সাথে আমার নতুন ভিডিওর আপডেটের জন্য পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন। তাহলে আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি গোবিন্দভোগ চালের খিচুড়ি। বন্ধুরা, গোবিন্দভোগ চালের খিচুড়ির জন্য আমি এখানে ইকুয়াল কোয়ান্টিটির অর্থাৎ 300 গ্রাম গোবিন্দভোগ চাল ও 300 গ্রাম মুগের ডাল নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রথমে মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নেব। কন্টিনিউ মুগ ডালটা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মুগ ডালের কালার চেঞ্জ হচ্ছে আর মুগ ডাল থেকে সুগন্ধ বেরোচ্ছে। দেখুন, ডালটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সুগন্ধও বেরিয়েছে। এবার নামিয়ে নেব। এখন মুগ ডালটা একটি পাত্রে ঢেলে নেব। এবার ওই পাত্রে একই সঙ্গে চালটাও ঢেলে দেব আর ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চাল ও ডালটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে। দেখুন, চাল ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল স্পুন কাজু। গ্যাসের ফ্লেম লোতে রেখে নেড়ে ছেড়ে হালকা করে কাজুগুলো ভেজে নিতে হবে। কাজুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব 2 টেবিল স্পুন কুচনো নারকেল। নারকেলটা আপনারা কুড়েও দিতে পারেন। আমি এখানে নারকেলটা কুচিয়ে দিয়েছি, কারণ খাবার সময়ে যদি মুখে নারকেল কুচি পড়ে খেতে খুবই ভালো লাগে। দেখুন, নারকেলটাও আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব 2 টেবিল স্পুন সরিষার তেল। তেলটা গরম হলে আমি ডুমো ডুমো করে কাটা আলু তেলের মধ্যে দিয়ে দেব। এবার এই আলুর ওপর ছড়িয়ে দেব সামান্য নুন ও হলুদ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটাও আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে গ্যাসের ওপর একটা বড় ডেচকি বসিয়ে দিয়েছি। এবার ডেচকিতে দিয়ে দেব 2 টেবিল স্পুন ঘি। এবার ঘিটা মেল্ট হলে ধুয়ে রাখা চাল ডালটা ভালো করে জল ঝরিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দেব। এবার লো ফ্লেমে ঘিয়ের সঙ্গে চাল ডালটাকে 1.5 থেকে 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমি
এখানে খিচুড়ির জন্য একটু বড় সাইজের ডেচকি নিয়েছি। আপনারা খিচুড়ি করার জন্য বড় হাঁড়ি বা কড়া ব্যবহার করতে পারেন। একটু বড় সাইজের পাত্র নিলে নাড়াচাড়া করতে সুবিধে হয়। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও 2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার নুন হলুদটাকে ভালো করে নেড়েচেড়ে চাল ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার প্রথমেই দিয়ে দেব 1.5 লিটার জল। খিচুড়িতে জল খুব টানে, পরে প্রয়োজন পড়লে অল্প অল্প করে জল দিতে হবে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু নেড়েচেড়ে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার খানিকক্ষণ ফুটতে দিতে হবে, যতক্ষণ না চাল ও ডাল সিদ্ধ হয়। দেখুন চাল ও ডাল আধ সিদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যতক্ষণ না খিচুড়ির চাল ডাল পুরোপুরি সিদ্ধ হয় ততক্ষণ গ্যাসের অপর দিকে একটা কড়া বসিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াইতে যে আলু ভাজার অবশিষ্ট তেলটা আছে তাতে আরও 1 টেবিল স্পুন তেল অ্যাড করলাম। এবার ফোড়নের জন্য দেব 2টো তেজপাতা, 2টো ভাঙা শুকনো লঙ্কা, কয়েকটা ছোটো এলাচ, কয়েকটা লবঙ্গ, একটা ছোট দারচিনির টুকরো ও সামান্য গোটা জিরে। এবার অল্প একটু নেড়েচেড়ে নেব। যখন ফোড়ন থেকে ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা বাটা ও 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। এবার একটু নেড়েচেড়ে দিয়ে দেব গুঁড়ো মশলা। আমি এখানে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1.5 টিস্পুন জিরে গুঁড়ো, 2 টিস্পুন ধনে গুঁড়ো ও সামান্য চিনি। যেহেতু এটা নিরামিষ গোবিন্দভোগ চালের খিচুড়ি তাই একটু চিনি দিলে খেতে খুবই ভালো লাগে। এবার সমস্ত মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই মশলাটা গ্যাসে বসানো খিচুড়ির মধ্যে ঢেলে দেব। এবার কড়াইতে সামান্য জল দিয়ে মশলা ধোয়া জলটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এবার একটি হাতা দিয়ে মশলাটাকে ভালো করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে যাতে খিচুড়িটা তলা না লেগে যায়। খিচুড়িটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই সময়ে দিয়ে দেব ভেজে রাখা বেশ খানিকটা কাজু ও নারকেল কুচি। এখন কাজু ও নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ব্যাস রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি গোবিন্দভোগ চালের খিচুড়ি। এখন আমি ওপর থেকে ছড়িয়ে দেব কয়েকটা ভাজা কাজু, নারকেল কুচি ও বেশ খানিকটা ঘি। তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এইটুকু, আবার হাজির হব নতুন আরও একটা রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep smiling and take care all of you. Tata.